الحمد لله الذي خلق الإنسان من سلالة من طين وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا ومولانا محمدا عبده ورسوله وأشهد أن سيدنا وسندنا ورؤوفنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইলা আখিরিল আয়াত সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أو كما قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وفي شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যদি অনেক রাত অনেকে ধৈর্য হারা হয়ে যাচ্ছেন, তবে দরুদ শরীফ পড়ার সময় কোনো অজুহাত চলবে না। যতই মহব্বতের সাথে পড়তে পারবেন, আমার নবী আপনার উপরে তত বেশি রাজি এবং খুশি হয়ে যাবেন। আমরা সাধারণত দৈনন্দিন জীবনে কোনো কাজ, অপারেশন কোথায়, কি ব্যাপার, মাইকে ঠিক হবে না? দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করে থাকি, একটা করে অন্তরে আর একটা করে মুখে। বলার সময় যে কাজটা আমরা মুখের সাথে সাথে অন্তরটাকে আমরা শরীক করি, দিলটাকে শরীক করি, এই কাজটার গুরুত্ব বেড়ে যায়। কথা বলেন। এই কাজটা যখন আমরা সম্পাদন করি, এটা ভালোভাবে সম্পাদন হয়, এটা খুব মূল্যায়ন সাথে সম্পাদন হয়। যখনই আমরা কোনো অমূল্যহীন একটি কাজকে আমরা ধরি বা এটাকে বলি, কোনো একটা কথাকে আমরা বলি, অযথা একটি কথা, এটা আমরা মুখ দিয়ে বলি, কিন্তু এর মধ্যে অনেক কথা থাকে, অনেক কাজ থাকে যেটাকে আমরা দিল দিয়ে বলি এবং দিল দিয়ে করি। এই দিলটা হচ্ছে প্রকৃত একটি জবান। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার নবীর দরুদ এটা সাধারণভাবে পড়লে চলবে না, মহব্বতের সাথে পড়তে হবে। আল্লাহ পাক আমি আপনাকে হাজার হাজার বান্দা থেকে যাচাই করে বাছাই করে এরকম একটি অসময় শেষ রাত্রের বেলায় একটি জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু এনায়েত করে দিয়েছেন। যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শুধু এতটুকুর শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করা শেষ করা যাবে? যাবে না। ভালো কাজ সবাই করতে পারে না, আল্লাহ পাক সবাইকে দিয়ে করায় না। দরুদ শরীফ হচ্ছে ইবাদতের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সওয়াবের ইবাদত। এই জন্য দরুদ শরীফ পড়তে হবে মহব্বতের সাথে, দিল দিয়ে পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। नहीं दो जहां में मिसाले मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। जमाले खुदा है कमाले मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। কলবে ধাক্কা দিয়ে কয়েক মর্তবা জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা উপরেতে বাঁশের খাটি এই তো মোদের ঠিকানা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। मैं दूर हो मजबूर हो सैयद आलम, मैं दूर हो मजबूर हो सैयद आलम, दीदार देखा दी नहीं आवाज सुना दो, दीदार देखा दी नहीं आवाज सुना दो, ला जिद्दा वला निद्दा वला हद्दल मौला, ला जिद्दा वला निद्दा वला हद्दल मौला, अल्लाह कमा काना वलम यल्का ज़वाला, अल्लाह कमा काना वलम यल्का ज़वाला, सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। মরজাদ কেন্দ্রীয় জামে মসজিদ ও মরজাদ গ্রামের মর্দেগানদের ইশারা সাব উপলক্ষে ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আজর আলী সাহেব এবং আজকের মাহফিলের দিকার ওলামে কারাম, মুরব্বিয়ানে আজম, মুসল্লিয়ানে কারাম, মঞ্চে উপস্থিত মুসলমান, আমার সামনে উপস্থিত মুসলমান যুবক ভাই এবং বাবারা, পর্দার অন্তরের মা ও বোনেরা, আমি আবারও জ্ঞাপন করছি আমার অন্তরস্থল থেকে ইসলামী সম্ভাষণ, ইসলামী বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া তান যে মহান রব্বুল আলামিন আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের সময়ে দুনিয়াবি সকল ফিতনা ফাসাদ হতে মুক্ত করে, সকল যায় ঝামেলা থেকে মুক্ত করে, অসংখ্য মায়া করে মহব্বত করে এরকম একটি জান্নাতের বাগানে আসার, বসার, কয়েকটি কথা বলার এবং শোনার তৌফিকটুকু এনায়েত করে দিয়েছেন। সকলে জবান থেকে আদায় করি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা সরকার দো আলম শাফি আল মুজনবিন রহমাতাল লিল আলামিন
সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, খাতামুন নবীন, রাহাতুল আশিকিন, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, সিরাজুস সালিকিন, শামসুল আরিফিন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনার দরুদ ও সালাম কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনাকে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্যে। কথা বলেন, নাকি দুনিয়াতে রং তামাশা করার জন্যে? এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর দুনিয়া ওয়া মাজরাআতুল আখিরা। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। আমাদের পূর্বে অনেকেই ছিল, আজকে আমাদের মধ্যে নাই। একদিন আমরাও কখন জানি এই পৃথিবী ছেড়ে সেই 3.5 হাত মাটির নিচে চলে যেতে হয়। ধনী গরিব, ফকির মিসকিন সকলের একটি স্থান হচ্ছে আসল স্থান, প্রকৃত স্থান, সেটা হচ্ছে কবর। আপনি যত বড় বিল্ডিং ঘর বাড়ি করেন না কেন, রাজপ্রাসাদ বানান না কেন, এখানে আপনি চিরদিন থাকতে পারবেন না। এই দুনিয়া আপনাকে রাখবে না এখানে। আপনাকে আপনার সময় মতো আপনাকে ওই 3.5 হাত মাটির নিচে আপনাকে পাঠিয়ে দেবে। এটাই হচ্ছে আপনার প্রকৃত, আপনার নির্ধারিত স্থান। কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন, কারণ ওয়াজ আমরা এখন সবাই পারি। আমি ওয়াজ করার জন্যও বসি নাই। কয়েকটি কথা আমলের কথা বলবো, যাতে আমি নিজে উপকৃত হতে পারি, আপনারাও উপকৃত হতে পারেন। এবার আসেন, পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন তার ইবাদতের যে রাস্তাটা, এই সম্পূর্ণ রাস্তাটা দান করে দিয়েছেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার নবী কিভাবে চলেছেন, কি বাণীগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন, তার উম্মতদের মধ্যে কি ছড়ায় দিয়েছেন, প্রকাশ করেছেন, প্রচার করেছেন, কিভাবে চলতে হবে, কিভাবে মানতে হবে, সব কিছু কোরআন এবং হাদিসের মধ্যে আছে না নাই? আছে না? কিন্তু বর্তমান মুসলমান নামধারী কিছু মানুষ যারা উল্টা পথে চলে, তারা কোন পথে চলে? নিজের যুক্তি মতে চলে। কোরআন হাদিসকে তারা মানতে চায় না। কোরআন হাদিসে না থাকলে ইজমাতে আছে, ইজমাতে না থাকলে কিয়াসের মধ্যে আছে। ইসলামের দলিল হচ্ছে 4টি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কিন্তু আমরা এখন ইসলামের পথ থেকে সরে যাচ্ছি। সরার কারণে আজকে আমাদের সমাজের এই বেহাল দশা, আমাদের পরিবারের এই বেহাল দশা। আমরা মুসলমানের অনুসারী হয়েও, ইসলাম ধর্মের অনুসারী হয়েও, মুসলিম হয়েও আমরা আমাদের ধর্মের যে একটি পথ আছে, দিক আছে, এই পথটা আমরা অনুসরণ করতে চাই না। আমরা এখন ইহুদি খ্রিস্টানের চক্রান্তের মধ্যে পড়ে আজকে আমরা অজান্তেই তাদের পথের মধ্যে আজকে আমরা চলাফেরা করা শুরু করে দিয়েছি। এবং ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে কিভাবে আখির জামানা নবীর উম্মতদেরকে, কিভাবে মুসলমানদেরকে তাদের ঈমান থেকে সরায় আনা যায়। তো ঈমান থেকে সরায় আনতে হলে কি করতে হবে? 1 নাম্বার, নবীর মহাব্বত থেকে তাদেরকে দূরে রাখতে হবে। কথাগুলো কি বুঝতেছেন আপনারা? আমি আগেও বলেছি, ওয়াজ কিন্তু আমরা সবাই পারি। আমি জাস্ট একটু দিলের মধ্যে একটু লাগানোর জন্য আমি কথাগুলো বলতেছি, যাতে আমাদের এই মুখস্থ ওয়াজগুলো, কথাগুলো আবার নতুন করে সাড়া দেয়, আমাদের দিলটাকে জাগায়া দেয় যে আমি তো এই ওয়াজটা পারি, কিন্তু আমি তো এটা হাকিকতটা এখনো বুঝি নাই। আমরা ওয়াজ শুনি, ওয়াজ মুখস্থ করি, ওয়াজ পারি, কিন্তু হাকিকতটা সকলে আমরা বুঝি না। কণ্ঠের টান শুনে আমরা অনেক মজা পাই, কিন্তু হুজুর কি বলল, কেন বলল, কোন কারণে বলল, এটা আমরা বুঝতে পারি না। যদি এটা আমরা বুঝতাম, এত ওয়াজ মাহফিল হওয়ার পরেও এত আমল, এত ঘাটতি কেন সমাজের মানুষের আমলের মধ্যে? প্রশ্ন আসে কি না? আমাদের নিয়তের মধ্যে ভেজাল হয়ে গেছে। তো বলতেছিলাম, নবীর মহাব্বত থেকে 1 নাম্বার তারা সরাই দিবে। নবীর মহাব্বত কি জিনিস একটু বুঝতে হবে কি হবে না? অনেকেই তো আমরা বলি নবীকে ভালোবাসি, আমরা সুন্নাত ওয়াল জামাত দাবি করি, সুন্নি করে খুব পাগল, কিন্তু আমরা সুন্নতের লেশ মাত্র আমাদের দেহের মধ্যে নাই। নামাজে গেলে টুপি নিতে খেয়াল নাই, দাড়ি রাখি না, বন্ধু বান্ধবের পাল্লায় পরে দাড়িটা কেটে দেই, স্ত্রীর পাল্লায় পরে দাড়িটা কেটে দেই, নামাজের কোনো খেয়াল নাই, মেসওয়াকের খেয়াল নাই, পসরা পায়খানার পরে ঢিলা কুলুপের কোনো খেয়াল নাই। কিন্তু আমরা নিজেকে দাবি করি সুন্নি, আবার দাঁড়ায় প্রস্রাব করে, এও নাকি সুন্নি। কিন্তু আমাদের ফুলতুলি সাহাবী রহমাতুল্লাহি আলাইহি ছিলেন প্রকৃত সুন্নি। কথা বলেন ঠিক কিনা? ওনাদেরকে যারা অনুসরণ করে চলেছেন তারাই হচ্ছে প্রকৃত সুন্নি, সুন্নাত ওয়াল জামাতের অধিকারী। এখনো এই কথাগুলো শোনার পরে বলতে, হুজুর কি আবার জল্লিন টল্লি নাকি?
না, এই কথা বলে আপনার ভুল বলবেন, জল্লিন না। আমাদের মাঝে সুন্নি নামধারী কিছু গরম সুন্নি আছে, যারা রেজবি, রেজা খানি, যারা বিভিন্ন নামধারী আছে, যারা লাফায়া চিৎকার, মানে লাফায়া সাফায়া যাদের কাজ, যারা আমাদের ফুলতলির মতো দরবার শরীফকে, সারসিনার মতো দরবার শরীফকে, সোনাকান্দা ফান্দৌকের মতো দরবার শরীফ দিয়ে আল্লাহর বড় বড় অলিদেরকে যারা গোলাপি হবে বলে একটা গালি দেয়, দেয় কি দেয় না? কেন তারা কি মিলাদ কিয়াম করে না? আমরা কি করি না মিলাদ কিয়াম? তারা এত বড় সুন্নি হয়ে গেছে, যাদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, এই সমাজ সুশীতল ছায়া প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে তোমরা গোলাপি হবে বলে গালি দিচ্ছ। তোমরা কোন জায়গা থেকে আসছো? জাতি কি জানে না? কথা বলেন। এগুলা থেকে সাবধান থাকতে হবে। কণ্ঠসই না, চেহারা দিকে পাগল হওয়া যাবে না, দেখতে হবে তার ভিতরে প্রকৃতভাবে সুন্নাত আছে কিনা। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা ইবাদত করব কার? দাসত্ব করব কার? হুকুম মানব কার? মানুষের ঘর বাড়ি ভাঙবো কার হুকুমে? হ্যাঁ, কয় কি? মানুষের ঘর বাড়ি আল্লাহর হুকুমে ভাঙবো? দুই ভাইয়ের মধ্যে পেঁচ লাগাই দিব কার হুকুমে? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিব কার হুকুমে? এগুলা কি আল্লাহর হুকুম? এগুলা কিন্তু বর্তমান সমাজ আমাদের বেশি বেশি চলছে। আমি কথাগুলো এই জন্য বলে নিচ্ছি, মনে করবো এটাই হচ্ছে মেন ওয়াজ। আমি সামনে দিয়ে আগাবো, বিষয়ে আগাবো না। আমি জাস্ট আমার এই আয়াতের তাফসির এবং আমি হাদিসের ব্যাখ্যাটা আমি করে শেষ করে দিব। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভালো করে কোরআনের আওয়াজ মনোযোগ সহকারে শুনতে হবে। যদি না আপনি কোরআনের আওয়াজ মনোযোগ সহকারে না শুনে নেন, বোঝাও যাবে না, হৃদয়ঙ্গম হবে না। এর নবীর আশিকের দল, কোরআনের বাণী আল্লাহ পাক গোটা 23 বছরের কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন। বিভিন্ন ঘটনার আঙ্গিকে কোরআন 23 বছর লাগায়া নাজিল করেছেন। এই কোরআন এমন দামি কোরআন যে কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতে চাইলে পাহাড় আল্লাহর দরবারে আরজি করে বলে, ওগো মালিক, সম্ভব না, সম্ভব না, আমি পাহাড়ের উপরে কোরআন বহন করা সম্ভব না। আল্লাহ তো কিন্তু আগে এটাকে নির্ধারণ করে রেখে দিয়েছেন কার উপরে কোরআন নাজিল করবেন। শুধু আমার আপনার নবীর সম্মানটা আরো বাড়ায়া দেওয়ার জন্য আল্লাহ পাক পাহাড়কে সাক্ষী রূপে রেখে দিয়েছে। এত বড় পাহাড় কোরআনের ভার সহ্য করতে পারে না। আমার আপনার নবী যদি সাধারণ কোনো মানুষ হইতো, সাধারণ যদি কোনো নবী হইতো, তাহলে আমার আপনার নবীর পক্ষে কোরআন বহন করা সম্ভব হতো না। এরে নবীর উম্মতের দল, আমার আপনার নবী কোনো সাধারণ মানুষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের প্রথম সৃষ্টির মধ্যে আমার আপনার নবীকে সৃষ্টি করলেন, আমার আপনার নবীকে তৈরি করলেন। এরপরে যা কিছু সৃষ্টি করলেন, তৈরি করলেন, সব কিছু আমার আপনার নবীর উসিলায় সৃষ্টি করেছে। কিন্তু পাঠিয়েছেন সকল নবীর পরে। এটাও একটা হাকিকত। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে দিয়ে আমার নবীর আগমনের দাওয়াত দিয়েছেন। ওগো আদম, ওগো ইব্রাহিম, ওগো মুসা, ও ঈসা,
তোমাদেরকে আমি তোমাদের থেকে আমি অঙ্গীকার নিলাম, তোমাদের একটা দায়িত্ব দিয়া দিলাম। এই জমিনের মধ্যে তোমাদেরকে যখন পাঠানো হবে, তোমাদেরকে আমি পাঠাইলাম, নবুয়ত দিলাম, কিন্তু খবরদার আমার আখিরি জামানার নবীর পয়গাম তোমার উম্মতদের মধ্যে দিয়া দিতে হবে, জানায়া দিতে হবে। এইভাবে সব নবীদের আল্লাহ পাক তাদেরকে দিয়ে আমার নবীর আগমনের সংবাদ তাদের কওমের মধ্যে দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহকে যদি আপনি পেতে চান, ওই আল্লাহকে, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। এরে বাবা, আল্লাহকে সঠিকভাবে চিনার জন্য, আল্লাহ পাককে সঠিকভাবে বোঝার জন্য আমার আল্লাহ এই জমিনের মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই জমিনের মধ্যে প্রেরণ করলেন, পাঠালেন, একমাত্র লিহিদায়াতিন নাস, সব মানুষের হিদায়াতের জন্য এতগুলা নবী রাসূল এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ পাক অন্য নবীদের বেলায় কিন্তু বলেন নাই যে তোমরা যদি আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে চাও তাহলে আমার নবীকে আগে অনুসরণ করতে হবে, আমার নবীকে মহাব্বত করতে হবে, কিন্তু এই কথা বলে নাই। কিন্তু এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দেন, কুল আপনি বলে দেন, আপনার উম্মতদের মধ্যে জানায়া দেন, এর উম্মতের দল, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহর রেজামন্দি হাসিল করতে চাও, তাহলে আল্লাহ পাক আমাকে একটা পথ দেখায়া দিয়েছেন, একটা রাস্তা দেখায়া দিয়েছেন। যদি তোমরা এই রাস্তার মধ্যে চলতে পারো, এই রাস্তাটাকে তোমরা অনুকরণ এবং মান্য করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদের উপরে খুশি হয়ে যাবেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করা, ইত্তেবা করুক। আমি নবী কিভাবে নামাজ পড়ি, কিভাবে আল্লাহর হুকুম পালন করি, এইভাবে মান্য করো। যদি তোমরা আমি নবীকে ভালোভাবে মান্য করতে পারো, অনুকরণ করতে পারো, তাহলে তোমরা নির্দ্বিধায় নির্কষ্টে ভাবে আল্লাহর রেজামন্দি তোমরা হাসিল করে ফেলতে পারবে। সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ রাখা যাবে না, ইমানের আওয়াজ দিয়ে বলবা আমরা আমাদের নবীকে অনুকরণ করে খুশি করে আল্লাহর রেজামন্দি হাসিল করতে চাই কি চাই না? আল্লাহ আমাদের কথা সুযোগ দিয়েছেন একমাত্র আখিরি জামানার নবীর ওসিলায়। এরে নবীর উম্মতের দল, এই কথাগুলো একটু ইমানের কান লাগায়া শোনার বোঝার চেষ্টা করবে ভাই। আজকে এই মাহফিলের মধ্যে আসছো, আগামী বছর এই মাহফিলের মধ্যে থাকতে পারবা কিনা কোনো গ্যারান্টি নাই। গত বছর এই মাহফিলের মধ্যে কত আল্লাহর বান্দা ছিল, আজকে আমাদের মধ্যে নাই। এই জন্য সময়টাকে দাম দাও। যখনই আল্লাহর ইবাদত করার মন মানসিকতা তৈরি হবে, তখন থেকে আল্লাহ ইবাদত করা শুরু করে দাও। আমার আল্লাহ আমার নবীকে সব পথ দিয়া দিয়েছেন। যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমার নবীর ইত্তেবা করো। আমার নবী তোমাদেরকে যেভাবে বলে এইভাবে মানো, আমার নবীকে অনুসরণ করো। কিন্তু দুঃখের বিষয়, আজকে সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় আমার যুবক ভাইয়েরা আমার নবীকে অনুসরণ করে না, আমার নবীকে অনুকরণ করে না। তারা অনুসরণ করে কার? বিভিন্ন নায়কদের, মডেলারদের অনুকরণ করে। কথা বলেন ঠিক কিনা? আহারে যুবকের দল, এ যুবক একটু বোঝার চেষ্টা করেন। যুবক, আজকে তোমার শক্তির পাওয়ার দেখাও, শক্তির বাহাদুরি দেখাও।
তোমার মতো কত যুবক রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মরে কি মরে না? কত যুবক হাসপাতালের মধ্যে